রাধে। আজ আমি জয়ন্ত এসেছি মানিকদার কাছে, আর জানতে চাইবো খোল বা মৃদং কিভাবে বাজানো যায়, আর ওই জিনিসটা নিয়ে কিছু আলোচনা করব আজকে। যে খোল যে বাজাবো আমরা, কিভাবে বাজাবো, কি শুরু থেকে নিয়ে লাস্ট তো বলবো না, শুরু থেকে নিয়ে যে জিনিসটা হওয়া যেটা প্রাইমারি আছে, তো ওই জিনিসগুলো আপনি একটু জানান, তাতে আমি আর আমাদের ভিউয়ার্স যে আছে ওগুলো শিখতে পারি। আমি এটা শুনে খুব খুশি হলাম। এর আগে আমি অনেক ভিডিও ছেড়ে দিয়েছিলাম এবং হাতগুলো এরকম ছেড়ে দিয়েছিলাম, ঠিক আছে, যাতে মানুষ শিখতে পারে। তো আবার আমি মানে ইয়ে করছি, মানে পুনরায় আবার নতুন করে ইয়ে করেছি, যেন মানুষ শিখতে পারে, জানতে পারে। সেভাবে সেগুলো কালচার যেগুলো মানে আমাদের কালচারের মধ্যে যেগুলো মানে লুপ্ত হয়ে যাচ্ছে, মানুষ যেন সহজভাবে শিখতে পারে, সহজভাবে শিখতে পারে। দেখুন, প্রথমে শিখতে গেলে কিছু হাতটি, যেমন অক্ষর না শিখলে আমাদের শব্দ তৈরি, সহি শব্দ না হলে বাক্য তৈরি হবে, সহি বাক্য না রচনা করলে বাক্যটাকে রচনা। সেই রকম খোল বা হারমোনিয়াম নিয়ে আজকে খোল সম্বন্ধে বলছি, হারমোনিয়াম সেরকম স্বরলিপি হাতে প্র্যাকটিস করার জন্য এবং হাতটি খোলটাকে প্র্যাকটিস করার জন্য। আজকে শুরুয়াত করছি কিরকম। প্রথমে হচ্ছে তেটে খিটি, তে তে খি টি, চারটি অক্ষর। চারটি অক্ষর আমাদের হাতটা কোন জায়গায় বসবে এবং কোনটি কি, সেটা আজকে এই নিয়ে আজকে আমি দেখাচ্ছি। তো মন দিয়ে দেখো, ভিউয়ার্সরা বন্ধুরাও মন দিয়ে দেখবেন। প্রথমে দেখো, তে হচ্ছে এই যে তে, মানে পুরোটা নিয়ে চারটা আঙ্গুল বাস, চারটা আঙ্গুল। তে এখানে 50-50 করে দিলাম, উপরে এক অংশ, নিচে এক অংশ। তাহলে হচ্ছে কি তে, তে মাঝখানে বসে তে তে তে, আবার এখানে আসছে কি খি, মাঝখানটাই খি, মাঝখানে পড়বে এটা, মাঝখানে খি। সাইডের গুলো বলবো, ঠিক আছে, আগে দেখে না। চারটি আজকে, এই এই যে উপর নিচের অংশটায় তে তে হয়ে গেছে, তে তে, এদিকে খি খি খি, আর উপর যে অংশটা বাকি আছে এটা হচ্ছে টি টি টি। আচ্ছা, তাহলে কি তে তে টি টি। আচ্ছা, বুঝতে পেরেছি, বুঝতে পারলে? হ্যাঁ, এখন একটু বাজিয়ে দেখি। হ্যাঁ হ্যাঁ, দেখুন, তে তে টি টি, তে তে টি তে তে টি। এখানে কিন্তু এই চারটা আঙ্গুলে বাজানো যায়, বুঝতে পেরেছেন? না, সবগুলা এখানে এখানে যে তিনটা যে ইয়ে আছে, মানে তিনটা ভাগ যেটা হলো তে 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 টি, এই চারটা আঙ্গুলে বাজানো যেতে পারে। তো কেন বাজাবে না বা কেন বাজাবে সেটা সম্বন্ধেও বলে দিচ্ছি। আমি আগে প্রথমে বাজিয়ে দেখি। এটা কিন্তু আমি চারটা আঙ্গুলে বাজছি, কিন্তু এই চারটা আঙ্গুল যদি ব্যবহার করেন কোনোদিন কিন্তু জীবনে তীরের বাজাতে পারবেন না। তীরের বাজানো কোনোদিন বাজাতে পারবেন না। আচ্ছা,
কোনো অসুবিধা হয়ে যায় নাকি তখন? এইগুলা হচ্ছে শিক্ষার এক একটি মানে হয়। জানার দরকার, শিক্ষা জানার দরকার। বাজাতে পারবে, কিরকম বাজাতে পারবে, খোল বাজাতে পারবে, কিন্তু তেরের বাজা বাজাতে পারবে না। তেরের বাজা কোনোদিন আসবে না হাতে। আচ্ছা, তেরের বাজনাটা কি হয়? তেরের বাজনা যেন সুরে বোল বা তেরের যে বাজান আছে সেটা আস্তে আস্তে বাজাতে যখন হাতটি শিখবে তারপরে যেমন আছে দাগের গিরে দাগ দাগিনী দাগি তেরে খানাক দেখে এই যে তেরের বাজা আছে ঘের তেরে গিরে দাগের গিরে দাগ ঘের তেরে গিরে দাগের গিরে দাগ ঘের তের আচ্ছা এই সব বাজনাগুলো ওগুলোতে সম্ভব আমার হবে ভিডিওতে না। ছাড়া আছে, হ্যাঁ। দেখবে, ঠিক আছে। আচ্ছা, তো সেগুলা কিন্তু বাজানো যাবে না, এই চারটা আঙ্গুল দিয়ে বাজানো ইউজ করা চলবে না না। সেখানে। বুঝতে পেরেছি। এতে এতে কষ্ট আছে, কিন্তু কষ্ট না হলে কৃষ্ট মিলবে না, কৃষ্ট পাওয়া হয় না। ঠিক আছে। তো তো দেখুন এ এ কি টি এ এ কি টি, যে স্পিডে প্রথমে বাজাতে হবে, আগে হাতটা বসাতে হবে, বসাবার জন্য একটু স্লোলি করে তারপরে স্পিড বাড়াতে হবে। চারটা অক্ষর কোন জায়গায় বসছে সেটা আগে প্রথমে নজর দিয়ে দেখতে হবে, হুম। তারপরে বাজাতে হবে। তার অটোমেটিক স্পিড হয়ে যাবে। স্পিড হয়ে যাবে। আচ্ছা। কিন্তু প্রথম থেকে যদি স্পিড করো তাহলে এলোমেলো হয়ে যাবে। ঠিক আছে? তাহলে কি হচ্ছে এ এ কি এ এ এরকম বসাতে বসাতে তারপরে আস্তে আস্তে স্পিড। তো ভিউয়ার্স, বলতে চাইবো আপনাদের, আমি তো বর্তমান আজকে 4টি শব্দের যে মেল থাকে তো সেই জিনিসটা আমি শিখতে পেরেছি আর বুঝতেও পেরেছি। আর আপনাদের আমি বলতে চাইবো কমেন্ট সেকশনে গিয়ে আপনারা এই জিনিসটা বুঝতে পেরেছেন কি না, কি আর কিছু আপনি বুঝতে চাইছেন সেটা আপনি কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন, তাতে আমাদের মানিকদা যে আছে সম্পূর্ণভাবে আপনাদের সাহায্য করবেন। কমেন্টে না হলে আমি জানতে পারবো না হুম, যে কার কি মানে সুবিধা বা অসুবিধা হচ্ছে। হচ্ছে। হ্যাঁ। তাই বন্ধুগণ, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার। নমস্কার। আর লাইক করতে ভুলবেন না, আর পারবেন তো এই জিনিসগুলো শেয়ার করবেন। তো রাধে রাধে, ধন্যবাদ।